নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের বিশেষ খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে তিপড়া মথার দিকে কিন্তু এক বিস্ফোরক দাবি ছুড়ল সুদীপ রায় বর্মন। তাই তিনি তিপড়া মথার বিরুদ্ধে দাবি ছুড়েছেন যে তিপড়া মথা বিজেপির অন্তরালে নাক গলাচ্ছে। প্রাক্তনকে শক্তিশালী করা এবং বর্তমানকে দুর্বল করতেই দিল্লিতে মথা সুপ্রিমো গিয়েছেন। এমনই একটা বিস্ফোরকের দাবি ছড়েছেন সুদীপ রায় বর্মন। তিপড়া মথার স্বার্থ নিয়ে দিল্লিতে গেছেন তা বিশ্বাস করতে নারাজ সুদীপ রায় বর্মন। ওনার মতে এক প্রকার বোকা বানানো হচ্ছে, এমনটাই দাবি সুদীপ রায় বর্মনের। সুদীপ রায় এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে সুদীপ রায় বর্মনের দাবি তিপড়া মথা বিজেপির অন্তরালে নাক গলাচ্ছেন। প্রাক্তনকে শক্তিশালী করা এবং বর্তমানকে দুর্বল করার উদ্দেশ্যেই দিল্লিতে গেছেন মথা সুপ্রিমো। এক প্রকার বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে তিপড়া মথা। যে তিপড়া মথার স্বার্থ নিয়ে দিল্লিতে গেছেন তা কিন্তু নয়, এমনই দাবি সুদীপ রায় বর্মনের। এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে সুদীপ রায় বর্মন কিন্তু তিপড়া মথার দিকে একটি বড় সড়ো বিস্ফোরক দাবি ছুড়লেন যে তিপড়া স্যার স্বার্থে নয়, কিন্তু তিপড়া স্যার স্বার্থে দিল্লি গেছেন সেটি একেবারে ভুল। এক লোককে বোকা বানানোর উদ্দেশ্যে কিন্তু একথা জানানো হচ্ছে যে তিপড়া স্যার নিজেদের স্বার্থের জন্য তিপড়া স্যার স্বার্থ নিয়ে দিল্লিতে গেছেন তা নয়, বরং তিপড়া মথা কিন্তু বিজেপির অন্তর্কলহে কিন্তু নাক গলাচ্ছেন। বিজেপির ভেতর ঢুকে কিন্তু তিপড়া মথা নাক গলাচ্ছেন, এমনই দাবি কিন্তু করেছেন সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মন কিন্তু এই মুহূর্তে সাংবাদিকদের মাধ্যমে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক দাবিটি ছড়লেন যে তিপড়া মথা কিন্তু বিজেপির অন্তর্কলহে নাক গলাচ্ছেন, বিজেপির অন্তর্কলহের ভিতরে ঢুকে কিন্তু নাক গলাচ্ছেন এবং এই জন্যই কিন্তু দিল্লিতে গেছেন মথা সুপ্রিমো। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ত্রিপুরা স্যারের স্বার্থ নিয়ে কিন্তু দিল্লিতে যাননি তিপড়া মথা সুপ্রিমো কিন্তু ত্রিপুরা স্যার স্বার্থ নিয়ে দিল্লিতে যাননি, বরং এটি বলা হয়েছে কারণ লোককে বোকা বানানোর উদ্দেশ্যে কিন্তু সে দিল্লিতে গেছে মথা সুপ্রিমো। এমনই বিস্ফোরক দাবি ছড়লেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন। এই বিস্ফোরক দাবি করেছেন সুদীপ রায় বর্মন। চলুন শুনে নেই সুদীপ রায় বর্মনের বক্তব্য। দেখুন, আমি একটা অপ্রিয় সত্য কথা বলবো। তিপড়া মথা এখন বিজেপির অন্তর্কলহের মধ্যে নাক গলাচ্ছে। তিপড়া মথা এখন যে রোলটা প্লে করছে সেটা হচ্ছে প্রাক্তনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে, বর্তমানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে। কাজে তিপড়াসার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা দিল্লিতে দরবার করছে আমি বিশ্বাস করি না। দে আর ফুলিং দ্য ইন্ডিজিনাস পিপল অফ দ্য স্টেট। এরা বোকা বানাচ্ছে। আসল জিনিস হচ্ছে তিপড়া মথা বিজেপির অন্তর্কলহের মধ্যে তারও একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাচ্ছে। যে শরিক দল একে অপরের মন্ত্রিত্বে থাকবে, সুযোগ সুবিধা নেবে, মালাই খাবে, তারপর ক্ষমতা ভোগ করবে, আর নিচুতলা কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এটা বলার চলে। এটা অপরচুনিস্টিক অ্যালায়েন্স বলেই ঘটনাগুলো ঘটছে। সুযোগ সন্ধানী রাজনৈতিক সমঝোতা বলেই এই ঘটনাগুলো ঘটছে। আন্তরিকভাবে তারা একে অপরের সঙ্গে অ্যালায়েন্সে যায়নি। জাস্ট মালাই খাওয়ার জন্য, সুবিধা ভোগ করার জন্য, সুযোগ সুবিধা ভোগ করার জন্যই এই অ্যালায়েন্সটা, এটি অপরচুনিস্ট অ্যালায়েন্স বলে এই সমস্যাগুলো হচ্ছে। দেখুন, আমি একটা অপ্রিয় সত্য কথা বলবো। তিপড়া মথা এখন বিজেপির অন্তর্কলহের মধ্যে নাক গলাচ্ছে। তিপড়া মথা এখন যে রোলটা প্লে করছে সেটা হচ্ছে প্রাক্তনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে, বর্তমানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে। কাজে তিপড়াসার
স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা দিল্লিতে দরবার করছে আমি বিশ্বাস করি না। দে আর ফুলিং দ্য ইন্ডিজিনাস পিপল অফ দ্য স্টেট। এরা বোকা বানাচ্ছে। আসল জিনিস হচ্ছে তীব্রমথা বিজেপির অন্তর্কলর মধ্যে তারও একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাচ্ছে। যে শরিক দল একে অপরের মন্ত্রিত্বে থাকবে, সুযোগ সুবিধা নেবে, মালাই খাবে, তারপর ক্ষমতা ভোগ করবে, আর নিচু দলা কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এটা বলার চলে। এটা অপরচুনিস্টিক অ্যালায়েন্স বলেই ঘটনাগুলো ঘটছে। সুযোগ সন্ধানী রাজনৈতিক সমঝোতা বলেই এই ঘটনাগুলো ঘটছে। আন্তরিকভাবে তারা একে অপরের সঙ্গে অ্যালায়েন্সে যায়নি। জাস্ট মালাই খাওয়ার জন্য, সুবিধা ভোগ করার জন্য, সুযোগ সুবিধা ভোগ করার জন্যই এই অ্যালায়েন্সটা, এটি অপরচুনিস্ট অ্যালায়েন্স বলে এই সমস্যাগুলো হচ্ছে। দেখুন, আমি একটা অপ্রিয় সত্য কথা বলবো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সুদীপ রায় বর্মন কিন্তু একে বিস্ফোরক দাবি ইতিমধ্যে ছুড়ে দিয়েছেন যে তীব্রমথা কিন্তু বিজেপির অন্তর্কলহে কিন্তু নাক গলাচ্ছে। এক প্রকার বিজেপির অন্তর্কলহে কিন্তু এক প্রকার অংশ হয়ে যাচ্ছে তীব্রমথা। এমনই দাবি, এমনই বিস্ফোরক দাবি ছুড়লেন সুদীপ রায় বর্মন। তিনি তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন যে এই যে জোট, বিজেপি তীব্রমথার জোট, এই কিন্তু শুধুমাত্র সুবিধা ভোগ করার জন্য, মালাই খাওয়ার জন্য, এক প্রকার মালাই খাওয়ার জন্য। তিনি তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন এই জোট শুধুমাত্র সুযোগ সুবিধা ভোগ করার জন্যই কিন্তু এই জোট হয়েছিল, এর বাইরে কিছুই নয়। তীব্রমথার স্বার্থ নিয়ে, তীব্রাসার স্বার্থ নিয়ে দিল্লিতে গেছে, সেটি ভুল, তিনি বিশ্বাস করেন না, এমনই দাবি করেছেন। এমনই বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন সুদীপ রায় বর্মন যে তীব্রাসার স্বার্থ নিয়ে দিল্লিতে গেছেন, তিনি তা বিশ্বাস করেন না। এক প্রকার জনগণকে এক প্রকার বোকা বানানোর জন্যই কিন্তু তাদের দিল্লিতে যাওয়া এবং এই বক্তব্য পেশ করা যে তীব্রাসার স্বার্থ নিয়ে দিল্লিতে গেছেন, এটা শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য, বরং বিজেপির অন্তর্কলহে নাক গলাচ্ছে। এক প্রকার বিজেপির অন্তর্কলহে এক প্রকার অংশ হয়ে যাচ্ছে তীব্রমথা। তেমনই বিস্ফোরক দাবি কিন্তু ইতিমধ্যে ছুড়লেন সুদীপ রায় বর্মন। এখন সময় একটি ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।